আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা গত ক্লাসে কি করছি সেটা একটা সামারি আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, গত ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করছি। ওকে, 2 নম্বর হচ্ছে আমরা পিক্সেল ক্রিয়েট করছি। ওকে, 3 নম্বর হচ্ছে আমরা আহ, কিছু ট্যাগ তৈরি করছি। এই যে এখান থেকে কিছু ট্যাগ তৈরি করছি, যে ট্যাগগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো কি করব, ট্র্যাকিং করব, তাই না? এই যে 160 ওয়েবসাইট ডাটাগুলো ট্র্যাকিং করব। তো এই ইভেন্টগুলো, এই ইভেন্টগুলোর মাধ্যমে আমরা কি কি ট্র্যাক করব, আমাদের ওয়েবসাইটে কারা আসলো, কারা আমাদের প্রোডাক্টগুলো কিনতেছে, কারা দেখতেছে, ইত্যাদি। আচ্ছা, তো এই কাজটা করতে আমাদেরকে ব্যবহার করতে হয়েছে ট্যাগ ম্যানেজার, পিক্সেল এবং GA4 এর স্কিমা। GA4 এর কি, গুগল GA4 স্কিমা। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের একটা ইনস্ট্রাকশন কিভাবে আমরা এই কাজগুলো করব। তারা এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা সেই স্ট্রাকচারটাই ফলো করেছি। তো দেখেন, তারা বলে দিচ্ছে যে কোন জিনিসটা ট্যাগ করার জন্য কি করব। মানে ভিউ আইটেম হচ্ছে ভিউ কন্টেন্ট, ফেসবুক বলে ভিউ কন্টেন্ট, গুগল বলে ভিউ আইটেম। আমরা ফেসবুক পিক্সেল রেফারেন্স এটা তো চলে যায়। হ্যাঁ, তো দেখেন ফেসবুকেরও একই ইভেন্টগুলো আছে, গুগলের যে ইভেন্টগুলো আছে। এই দেখেন এখানে এই যে পারচেস, লিড, শিডিউল, সার্চ, ডোনেট, এরপর হচ্ছে অ্যাড টু উইশ লিস্ট, অ্যাড পেমেন্ট, এরপর অ্যাড টু কার্ট। দেখেন এগুলো কিন্তু আছে, দুই একটা হয়তো পার্থক্য আছে, মেজরিটি সেম। তো গুগল এই সব কাজগুলোকে, এই ইভেন্টগুলোকে নামটা একটু চেঞ্জ করছে তারা। ঠিক আছে, এই যে অ্যাড টু কার্ট, এখানেও কিন্তু কি আছে, এই যে অ্যাড টু কার্ট আছে। তো যেহেতু দুই প্ল্যাটফর্ম, তাই তারা ডিফারেন্ট রাখছে, কিন্তু কাজ এক। ঠিক আছে, আচ্ছা, তো আমরা টোটাল সিস্টেমটা বুঝে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা প্রোডাক্টগুলো, ইভেন্টগুলো ট্র্যাক করতেছি, পেজ ভিউ ইভেন্ট ট্র্যাক করতেছি, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ এবং ভিউ কন্টেন্ট। ওকে, এখন এই ইভেন্টগুলোর মাধ্যমে আমরা শুধু ট্র্যাকিং করতেছি কোন প্রোডাক্টটা ভিউ হচ্ছে, কখন কোন ইভেন্টটা কাজ করতেছে, সেটা আমরা ট্র্যাক করতেছি। কিন্তু প্রোডাক্টের যে ডাটাগুলো, যেখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, এই যে প্রোডাক্টের নাম কি, এর নাম হচ্ছে হোকো W35 ম্যাক্স ওয়্যারলেস হেডফোন। আমরা যদি এখানে যাই, এই যে ভিউ আইটেমে যাই, তো এই ভ্যারিয়েবলে যাই, এখানে আমাদের প্রোডাক্ট ডিটেলস কিন্তু আসে নাই। এই প্রোডাক্টটার নাম কি, হোকো, এগুলো কিন্তু আসে নাই। কমন কিছু জিনিস আসছে, কিন্তু এখানে আসছে। ডাটা লেয়ারে যদি যাই আমি, এখানে কিন্তু এই প্রোডাক্টের ডিটেলস চলে আসে। দেখেন, এই যে দেখেন হোকো 35 চলে আসছে, এবং প্রোডাক্টের আইডি, নাম, প্রাইস সব চলে আসছে, কিন্তু ভেরিয়েবলে আসে নাই। তো এখানে যেটা আসছে এটা হচ্ছে গুগলের। এটা কার? গুগল ধরেছে এটাকে। আর এখানে কারটা আসবে, এখানে আসবে আমরা যেগুলো ধরবো। তাহলে এই প্রোডাক্টটা যে ভিউ করলাম, এই প্রোডাক্টটা যে ভিউ হলো, এই প্রোডাক্টের নাম, প্রাইস, ডেসক্রিপশন, ক্যাটাগরি যা কিছু আছে, এগুলোকেও আমরা ধরতে হবে। আমরা শুধু প্রোডাক্টটা, একটা প্রোডাক্টে ক্লিক হলো বা ভিউ হলো, এটা ট্র্যাক করব না, আমরা সাথে সাথে এটাও ট্র্যাক করব যে কোন প্রোডাক্টটা ভিউ করলো, সেই প্রোডাক্টের নাম কি, সেই প্রোডাক্টের প্রাইস কত, সেই প্রোডাক্টের ক্যাটাগরি কি, এগুলো আমরা, এই প্রোডাক্টের আইডি কত, এগুলো আমরা ট্র্যাক করব। এগুলো ট্র্যাক করে এই ইনফরমেশনগুলো আমরা ফেসবুক কাছে পাঠাই দেব। এইটাকে বলা হয় ডাটা লেয়ার। ঠিক আছে, এখানে যে দেখাচ্ছে এটা কিন্তু ফেসবুক কাছে যাবে না। ফেসবুক কাছে যাইতে হলে এখানে আসতে হবে, এই ভ্যারিয়েবলের মাধ্যমে পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের করণীয় কি, ইভেন্টগুলো ট্র্যাকিং হচ্ছে ঠিক আছে, কিন্তু ইভেন্টের সাথে ডাটা কিন্তু যাচ্ছে না। কেন? কারণ ডাটা আমরা ধরি নাই। এই সবগুলোর ভিতরে আমরা ডাটা ধরতে হবে। ইভেন্টও গত ক্লাসে ধরেছি, এখন ডাটা ধরতে হবে। তো ডাটা ধরলে কি হবে, তাহলে ইভেন্ট উইথ ডাটা ফেসবুক কাছে যাবে, তখন ফেসবুক বুঝতে পারবে কোন প্রোডাক্টটা কিনলো, সেই প্রোডাক্টের নাম কি, সেই প্রোডাক্টের দাম কত, সেই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি ইত্যাদি সে জানতে পারবে। হ্যাঁ, ব্যাপারটা কি বুঝছেন আপনারা?
হ্যাঁ, বুঝছেন? গুড। তাহলে আপনাকেই শুধু আমি ধরলাম না, আপনাকে আমি ধরেন ক্লাসে ডাকলাম যে অমুক আসেন, তাহলে আপনাকে শুধু ডাকলে হবে না, আপনার নাম, আপনার রোল নাম্বার, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, এই সব ডিটেল সহকারে ডাকলাম, তাহলে কি জিনিসটা সহজ হলো না? মানে আপনার পরিচয়ের ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমি যদি একজনকে ডাকি অমুক আসেন, তাহলে একই নামে তো দুইজনের তো ক্লাস থাকতে পারে, থাকতে পারে না? থাকতে পারে। কিন্তু যখন আপনি আপনার নাম, আপনার বাবার নাম, আপনার রোল নাম্বার, আপনার মায়ের নাম সহকারে ডাক দিব, তখন এই নামে আর দুজনের সাথে মেলার কোনো সুযোগ নাই। তাহলে ডাটা লেয়ার হচ্ছে এটাই, যে আপনি যখন প্রোডাক্টে কোন প্রোডাক্টটা একটা কোন মানে প্রোডাক্টে হিট হচ্ছে সেটা ট্র্যাক করলে হবে না, প্রোডাক্টের হিট লিস্ট অ্যাড করলে হবে না, বরং প্রোডাক্টের নাম ডিটেল সহকারে ট্র্যাক করলে তখন বোঝা যাবে এই প্রোডাক্টটা হিট করছে, মানে এই প্রোডাক্টটা কাস্টমার দেখলো অথবা এই প্রোডাক্টটা কাস্টমাররা কিনলো। যাই হোক, জিনিসটা সহজ, তারপর একটু বুঝেছি এই জন্য যাতে বুঝতে সহজ হয় আপনাদের। ওকে, এখন আমাদের করণীয় হচ্ছে যে এই ডাটাগুলো কিভাবে ধরবো, এগুলো পাঠাবো কিভাবে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ আর কি। হ্যাঁ, তো এগুলো আমরা এখান থেকে দেখবো। এই যে গত ক্লাসে আমি অলরেডি নিয়ে আসছিলাম, ঠিক আছে, তারপর এটাও নিয়ে আসি। এই তো দেখেন, এখানে এই ডাটাটা ধরার জন্য একটা সুন্দর সিস্টেম আছে। সুন্দর সিস্টেম হচ্ছে যে আমি এটা করে দিলাম, ই কমার্স থেকে শুরু হয় আর কি। ই কমার্স হচ্ছে কি বাবা, ই কমার্সকে আমি তার ফাদার হিসেবে বললাম, উনি হচ্ছে ফাদার। আচ্ছা, ফাদারের আন্ডারে কি থাকে? চাইল্ড থাকে। এই চাইল্ড হচ্ছে আইটেম, ঠিক আছে? তাহলে ফাদার, চাইল্ড, মানে আর এগুলো হচ্ছে নাতিপুতি। তাহলে বাবা, মানে এখানে যদি আমি বলি দাদা, বাবা, নাতিপুতি, যদি এইভাবে বুঝতে চাই, তাহলে আমরা যদি এখান পর্যন্ত আসতে চাই, এই ডাটাগুলো পর্যন্ত আসতে চাই, তাহলে কাকে বলতে হবে? প্রথমে দাদা, এরপর দাদা বলবে বাবাকে, বাবা বলবে নাতিপুতিকে। সিস্টেম সহজ। তাহলে কিভাবে হচ্ছে দেখেন, আমরা বলতে হবে ই কমার্স, প্রথম কে ই কমার্স, ডট, মানে ডট, এই যে ডটটা দিলাম এটাতে যোগ করা হয়, প্রোগ্রামিং এর ভাষা বলা হয় কনক্রিট। কাকে বলবো আমি? আইটেমসকে। আইটেমকে ই কমার্স হচ্ছে দাদা, আর আইটেম হচ্ছে বাবা, আর এগুলো হচ্ছে নাতি। তাহলে এখন আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি, এই আইডিকে ধরলাম, তার মানে আমি আইডি পাঠাতে পারবো। এখন প্রশ্ন, জিরো হইলো কেন? জিরো হলো এই জন্য, এখানে কয়টা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে বলেন তো? এখানে কয়টা প্রোডাক্টের ডিটেলস? একটা, রাইট, একটা প্রোডাক্ট, এই যে পোকো W35 ম্যাক্স। তো প্রোগ্রামিং ভাষা, আমি যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি, মানে এক নাম্বার প্রোডাক্ট দেখাচ্ছি, সেটা আমাকে বলতে হবে। তো প্রোগ্রামিং এর ভাষা এক নাম্বার শুরু হয় কত থেকে? জিরো থেকে, মানে নাম্বারিং শুরু হয় জিরো থেকে। এমনি আমরা গুনি 1 2 থেকে, কিন্তু আমরা যদি আমাদের সিস্টেমে বলতাম তাহলে আমি বলতাম 1, কিন্তু যেহেতু প্রোগ্রামিং এর ভাষায় বলতে হবে, তাহলে এখানে জিরো দিয়ে বলতে হবে, কারণ জিরো দিয়েই প্রোগ্রামিং কাউন্ট শুরু হয়। কাজ হয়ে গেছে, আমাদের আইডি ধরা হয়ে গেছে, মানে এখন আমরা আইডি পাঠাতে পারবো ফেসবুক কাছে যে কোন প্রোডাক্টটা কিনতেছে তার আইডি কত। তাহলে এটার জন্য এখন আমাদের কি করতে হবে? এখানে এসে ভ্যারিয়েবল যেতে হবে। হ্যাঁ, এভাবে সবগুলো ডাটা আমরা ধরে ফেলবো, একদম সিম্পল। এখানে যে নিউতে এসে আমরা এখানে এটা দিয়ে দিলাম। আমরা পুরো নাম না দিয়ে শুধু আইডি নাম দিলেও হবে, আমি সমস্যা নাই, নাম যে কোনো একটা দিলে হবে। এখানে সে ডাটা রিয়াল ভ্যারিয়েবল, যে এটা শেষ, এখানে দিয়ে দিবেন, সেভ হয়ে গেছে, একটা ডাটা হয়ে গেল। এরপর দ্বিতীয়ত কি বলবো? দ্বিতীয় নেম, কি নেম? আইটেম নেম। তাহলে এখানে ডট দাদা, বাবা, এরপরে 0 নম্বর প্রোডাক্ট, কাকে নিব? 0 নম্বর প্রোডাক্টের নাম নিব, ঠিক আছে? তো এটাও হয়ে গেছে। সহজ না কঠিন বলেন? একবারে সহজ, পানিবার। এই যেভাবে সবগুলো আমরা এভাবে একটা একটা করে নিয়ে নিলেই আমাদের কাজ শেষ। এরপরে নিব এসকিউ প্রয়োজন, প্রাইস লাগবে, প্রাইস নিতে হবে। সবগুলো প্রয়োজন নাই, প্রাইস নিতে হবে। ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস। তাহলে আবার আমরা, হ্যাঁ, এসকিউ হচ্ছে এটা একটা কোড নাম্বার আর কি, মানে প্রোডাক্ট আইডেন্টিটি নাম্বার। ও যে এটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে না, ওইটাই। না, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, একটার জন্য করলেই সব, এটা ডাইনামিক। তো একটার জন্যই করলে সবগুলো কি পেয়ে যাবে। ডাইনামিক হচ্ছে কি, একটার জন্য করলে সবগুলো পেয়ে যায়, এটাকে বলে ডাইনামিক। বারবার করতে হয় না, না কোনো স্পেস থাকবে না।
যেভাবে আছে সেভাবেই নিতে হবে, একদম সেভাবেই। আর কি আছে? আচ্ছা, আইডি তো দুইবার আছে না, আপনি নিজের থেকে কিছু দিতে পারবেন না। আইডি, নাম, প্রাইস। এতক্ষণ কি বললাম আমি? বলেন। ওইটাই। তাহলে যদি আমি এখানে 1 দিই, তাহলে 0 নাম্বার প্রোডাক্ট, এরপরে পরে যদি আরেকটা প্রোডাক্ট থাকে, মানে এখানে একটা প্রোডাক্ট, হ্যাঁ, এরপর তো আরেকটা প্রোডাক্ট থাকতো, তাহলে এটাকে ধরতো, এটাকে ধরতো না। বুঝছেন না? বুঝেন না? এখানে কয়টা প্রোডাক্ট? এখানে কয়টা প্রোডাক্ট? হ্যাঁ, তাহলে আমি যদি 0 না দিয়ে 1 দিই, তাহলে এটাকে ধরবে না, তখন ধরবে এটাকে। বুঝতে পারছি? আমি যদি আরেকটা দিই, এখানে যে প্রোডাক্ট আরেকটা হয়, তাহলে কোনটা হবে? ওই যদি 2 দিই, তাহলে এখানে কটা প্রোডাক্ট? তাহলে 2 দিলে 3 নাম্বারটা আসবে, 3 নাম্বারটা 4টা দেবে, বাকি 2টা ধরবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বার প্রোডাক্টটা 0 থেকে শুরু হতে হবে, আপনার 2 নম্বর 3 নম্বর দেওয়ার সুযোগ নেই। আপনি প্রোডাক্ট ক্লিক করলে একটাই শো করবে একসাথে, এখানে একটা প্রোডাক্ট ক্লিক করে 2টা শো করবে, ধরুন আমি এটা গেলাম, এখন আমি যেটাতে ক্লিক করব কি একটাই শো করবে, তাই না? আচ্ছা, এই কমার প্রোডাক্ট গেছে কি হাইড হয়ে যায়, বুঝছি। আচ্ছা, এখন ও লগ আউট হয়ে গেছে, এই জন্য হাইড হয়ে গেছে। আচ্ছা, তো এটাই, এই চলে আসছে। এখন আমি যদি 2টা একসাথে ওপেন করতে পারবো, প্রোডাক্ট 2টা এক ক্লিক করে 2টা ওপেন হবে, একটাই কিন্তু হবে। আমি যেটাতে ক্লিক করবো ওইটা, এই জন্যই একটাকে কাউন্ট করতে হবে সবসময়, ঠিক আছে? এবার আমরা, আচ্ছা এখানে ফেসবুক আছে, যাবো এবার ফেসবুক। আমরা প্রথম ইভেন্ট নিয়ে কাজ করবো। কোনটা নিয়ে? আমরা প্রথম ইভেন্ট নিয়ে কাজ করবো, ভিউ কন্টেন্ট ইভেন্ট নিয়ে কাজ করবো। প্রথম ভিউ কন্টেন্ট, এবার সিরিয়াল ওয়াইজ যাবো আর কি। তো এই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট, এটা কাজ করবো, এটার মধ্যে ডাটাগুলো পাঠাবো। যখন কোনো প্রোডাক্ট ভিউ করবে, তখন ডাটাগুলো ফেসবুকে চলে যাবে। এটা এভাবে প্রত্যেকটা ইভেন্টের জন্য কাজ করতে হবে আমাদেরকে, হ্যাঁ। তো এখানে সেই যে অবজেক্ট প্রপার্টিতে আসতে হবে, এখান থেকে আমাদেরকে ডাটাগুলো পাঠাতে হবে। ওকে, তাহলে কি কি ডাটা পাঠাতে হবে ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে। যেহেতু ফেসবুক কাছে পাঠাবো, ফেসবুক বলছে কন্টেন্ট আইডিস। আচ্ছা বলেন তো, কন্টেন্ট আইডিস আর গুগলে কোনটা কোনটা কথা বলা হচ্ছে বলেন তো? হ্যাঁ, আইটেম আইডি, রাইট, আইটেম নাম্বার, রাইট। এই তো নাম দেখে কিছু বুঝতে হবে আপনাদেরকে। এবার কন্টেন্ট টাইপ, এটা অবশ্য বলতে পারবেন না, এটা আমাদেরকে হাত দিয়ে লিখে দিতে হবে। কন্টেন্ট টাইপ মানে এটা কি ধরনের কন্টেন্ট, প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। এবার কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টসটা কি বলেন তো? কন্টেন্টস, ফেসবুক বলছে কন্টেন্টস, গুগল এটা কি বলবে বলেন, আমি শুনতে চাই। কি বলবে এটা? গুগল এটা কি বলবে? এক্স্যাক্টলি আইটেম বলবে, রাইট। আর গুগল বলবে আইটেম। তার মানে ভাষাগতভাবে তারা এগুলোর পার্থক্য রাখছে, কিন্তু কাজ কিন্তু একই। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস, এখানে আমরা কারেন্সি করি নাই, কারেন্সি করছি, আমরা কারেন্সি করছি। এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু বাপের পরে কিন্তু দুটো জিনিস আছে। দেখেন, কিছু দেশে বাপের পরে ছেলের কাছে আসতে হবে, আর কিছু দেশে বাপের পরে ছেলের কাছে আসার দরকার নাই, এই দ্বারে সরাসরি বাপ নিজের থেকে নিতে পারবে। বুঝছেন নাই? বাবা নিজের থেকে নিতে পারবে। তাহলে কি নিতে পারবে? কারেন্সি এবং ভ্যালু। ভ্যালুটা হচ্ছে এটাই, এই যে প্রাইস আর ভ্যালু একই জিনিস। আপনি প্রাইস ধরেও নিতে পারবেন, ভ্যালু ধরেও নিতে পারবেন। তাহলে প্রাইস যেহেতু করে ফেলছি, ভ্যালু আর ধরার দরকার আছে? হ্যাঁ, আপাতত না। তাহলে কারেন্সি লাগবে আমাদের, ঠিক আছে? কারেন্সিতে আমাদের পাঠাতে হবে। কারেন্সি কোন মানে কারেন্সিটা বুঝছেন তো, যে কোন কনভার্টে করা হচ্ছে। তাহলে আগে আমরা এগুলো দিয়ে দিই। তাহলে কন্টেন্ট আইডি কি হবে? আইটেম আইডি হবে। এই যে আইটেম আইডি, আইটেম নাম্বার, দেখছেন? আইটেম নাম্বার, আইটেম আইডি। এরপরে কন্টেন্ট টাইপ হবে প্রোডাক্ট, এটা হাত দিলে কি হয়, মানে এটা কোন ধরনের কন্টেন্ট, এটা প্রোডাক্ট। এরপর কন্টেন্টস কি হবে? এটা আমরা করি নাই, তাহলে এটা আমরা করে ফেলতে হবে। কন্টেন্টস মানে এটা হচ্ছে আইটেমস, ই কমার্স ডট আইটেমস, এটা হচ্ছে এটাই, মানে ই কমার্স ডট আইটেমস, মানে এটা হচ্ছে বাবা সরাসরি দাদা, দাদা সরাসরি বাবাকে ধরবে, ব্যাস এতটুকুই, আর কোনো কাজ নেই। এতটুকু মানে চাইল্ডকে ধরবে না, বুঝছেন? চাইল্ডকে ধরবে না। ওকে, এরপর কারেন্সিও আমরা করি নাই, এটা আমরা কিভাবে করব? একই রকম ভাবে করব। এই যে ই কমার্স ডট কারেন্সি, কেন? যেটা ফাদার, দাদার নিচে ই কমার্স ডট
কারেন্সি, মানে যদিও আমরা সাইল্ডের নিচে যাওয়া লাগতো, সাইল্ডের নিচে যাওয়া লাগতো, তাহলে কি করতে হতো? যদি কারেন্সিটা এখানে থাকতো তাহলে ই কমার্স ডট আইটেমস ডট তারপর জিরো ডট কারেন্সি দিতে হতো। যেহেতু এটা সরাসরি দাদার নিচে, তাহলে আমাকে বাবার কাছে যাওয়ার দরকার নেই। সহজ না? যেটা যার আন্ডার আছে তার থেকে সরাসরি নিয়ে যাওয়া যাবে, কিছু হলে সরাসরি নেওয়া যায়, শেষ আমাদের কাজ শেষ। এবার ভ্যালু, ভ্যালুটা কোনটা হবে? ভ্যালুতে কি বসবে? এই যে প্রাইস। আরটা আছে ক্যাটাগরি, ক্যাটাগরি আপনার না দিলেও হয়, বাট দিলে ভালো। ক্যাটাগরি তারা চায় নাই আমাদের থেকে, ক্যাটাগরিটা তারা মানে ইয়া চায় নাই, ফেসবুক চায় না ক্যাটাগরিটা। হ্যাঁ, এখন আপনি দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। ফেসবুক চায় না এটা, ফেসবুকের স্ক্যাম। হ্যাঁ জি, এটা হচ্ছে গুগলের, এটা হচ্ছে গুগলের স্ক্যাম, এটা হচ্ছে ফেসবুকের স্ক্যাম, স্ক্যামা স্কিমা, স্ক্যাম না স্কিমা। জি জি, এটা হচ্ছে ফেসবুকের স্কিমা। তো দুইটার স্কিমা তো আমি সামনে নিয়ে আসছি, আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে সহজ হয়। তাহলে এটা আমরা না দিলাম, তাহলে হয়ে গেল আমাদের একটা ইভেন্টের ডাটা পাঠানো শেষ, বুঝছেন? তাহলে ফেস ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্টের ডাটা সেম, সেম, মানে ভিউ কন্টেন্টে যা অ্যাড টু কার্টও তাই পাঠাতে হয়। তাহলে এখান থেকে আমরা অবজেক্ট প্রপার্টি আগে যা করছি এখন তাই করব, ঠিক আছে। তো কি করব? এই যে অ্যাড টু কার্ট দেখেন সেম, এখান থেকে আমরা ভিউ কন্টেক্সট আইডি, কন্টেন্ট টাইপ, এরপর হচ্ছে কন্টেন্টস মানে আইটেমস, কন্টেন্টস মানে আইটেমস মানে পুরোটাকে ধরবে, এরপর কারেন্সি, এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালু মানে প্রতিটা প্রোডাক্ট না, প্রতিটা ইভেন্ট। আচ্ছা, এখন দেখাচ্ছে এই যে এখন আমরা প্রথমটা কন্টেন্ট আইডি, এই যে কন্টেন্ট মানে কি? কন্টেন্ট আইটেম আইডি। এরপরে কন্টেন্ট টাইপ হচ্ছে এটা আগের মতোই প্রোডাক্ট, কন্টেন্টস হচ্ছে আইটেমস, এই যে আইটেমস মাত্র করলাম না আমি, এই যে আইটেমস ই কমার্স ডট আইটেমস। এবার কারেন্সি তো মাত্র করলাম, এই যে কারেন্সি এখানে আছে কারেন্সি। ভ্যালুতে কি হবে? প্রাইসটা হবে, এই যে ই কমার্স ডট প্রাইস, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা ইভেন্ট করে ফেললাম। এরপর চেক আউট ইভেন্ট, চেক আউট ইভেন্টে আরো কিছু কাজ লাগবে, এখন আমরা আবার টেস্ট করবো, কারণ চেক আউটের ইনফরমেশন আরো বেশি লাগবে। তো আমরা এটা কেটে দিলাম, নতুন করে আবার প্রিভিউ দিই। হ্যাঁ, এটাকে টেস্টটা পরে করি, এখান থেকে আবার প্রিভিউ দিই, চেক আউটে যাই, কি কি বাড়তি লাগবে। এখানে একটু ঝামেলা আছে, বুঝছেন? এই জায়গাতে একটু ঝামেলা আছে, বেশি বড় ঝামেলা না, ছোট ঝামেলা। আমরা প্রোডাক্ট যে একটা প্রোডাক্ট কিনি, হ্যাঁ, আজওয়াটা কিনলাম, তো এখান থেকে আমরা কালার চয়েস করি, 2 কেজিটা নেব, অ্যাড টু কার্ট। এখন দেখেন আমি অ্যাড টু কার্ট করলাম না, দেখেন এই যে ভ্যারিয়েবলে যদি আমরা যাই, দেখেন আমাদের ডিটেলস আসছে, অ্যাড টু কার্টের ডিটেলস আসছে, দেখছেন? ই কমার্স ডট আইটেমের পুরো ডিটেলস চলে আসছে, দেখছেন? এক এক ভ্যারিয়েবল দিয়ে পুরো দেখাচ্ছে, কারেন্সি দেখাচ্ছে, দেখছেন? কারেন্সি করছি ইউএসডি আসছে, প্রোডাক্টের দাম আসছে, নাম আসছে। হ্যাঁ, এটা ও ধরেন ওয়েবসাইটে যেটা থাকবে সেটাই সে পাবে, ওয়েবসাইটে যেটা থাকবে সেটাই সে পাবে, দেখছেন? সব চলে আসছে, আমরা যা যা করছি, দাম আসছে, এই যে প্রাইস দেখছেন, আমার ইভেন্টটা দেখছেন, এই যে আমার ভ্যারিয়েবলটা ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট প্রাইস কত আসছে? 2800 টাকা। ই কমার্স ডট আইটেমস ডট আইটেম ইত্যাদি আজোয়া, আইটেম নেম আজোয়া, এই যে আইডি কত? 129। ক্যাটাগরি দেখছেন 100, আর ক্যাটাগরি ডেটস, তাহলে মিলছে। ওই সময় কিন্তু ভ্যারিয়েবলে আমরা কিন্তু এই ডাটাগুলো পাই নাই, পাইছি একটু আগে। না, 2800 টাকা না তো, এটা এটা ডলারেই, দেখছেন? এই ডলার দেখছেন, ডলার সাইন শো করবে না, এটা কিন্তু ডলারেই, এই যে ডলার তো দেখেন, এটা ডলারই আসছে, $2800। এটা আমি দিয়ে রাখছি আর কি, বোঝেন? এটা তো আমাদের জাস্ট দিয়ে দেওয়া আর কি, এটা তো আর আমারই রিয়েল প্রাইস না, জাস্ট দেখার জন্য আমরা দিছি। তো অতএব ব্যাপারটা হচ্ছে এটা আসতেছে, কিন্তু এটা ডলার সাইন আসবে না, এখানে শুধু সংখ্যাটা আসবে, ঠিক আছে? এই জন্য তো কারেন্সি, কারেন্সিটা কেন আসছে? যে এটা কি ডলারে দেখাচ্ছে না কারেন্সি দেখাচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা দিয়ে বুঝবেন। ওকে, এখন আমরা অ্যাড টু কার্ট করলাম, ওকে, অ্যাড টু কার্ট করার পরে আমরা চলে যাব কোথায়? ভিউ কার্ডে। ওকে, ভিউ কার্ডে গেলাম, ভিউ কার্ড থেকে আমরা চলে আসব চেক আউটে। এখন দেখেন এখানে কি হয়,
এই চেক আউট এখান থেকে আসবে, এই যে বিগেন চেক আউট, হ্যাঁ, বিগেন চেক আউটও এই ডিটেলসগুলো পাচ্ছে, ওকে। কিন্তু আমরা এখান থেকে দেখবো বিগেন চেক আউটে বাড়তি কি কি লাগবে। বিগেন চেক আউটে বাড়তি লাগবে কি কি জিনিস। আচ্ছা, তো এখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে মানুষ যখন আমরা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে একটা প্রোডাক্ট ট্র্যাকিং করেছি, মানে কেউ যদি একটা প্রোডাক্ট ভিউ করে তাহলে একটাই ট্র্যাক হবে, কেউ যদি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে তাহলে একটাই অ্যাড টু কার্ট ট্র্যাক হবে। কারণ একসাথে দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা যায় না। আপনি এক ক্লিক করে দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে, ব্যাপারটা এমন না। দুইটা প্রোডাক্ট করতে হলে দুইবার ক্লিক করতে হবে আপনাকে, দুইবার ক্লিক করতে হবে। তাহলে দুইবার ক্লিক করলে দুইবার সে কাজ করবেই। কিন্তু চেক আউটে যখন মানুষ আসবে, যখন আপনি পুরো ওয়েবসাইট ঘুরে 10টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে, তাহলে চেক আউটে আসলে কয়টা দেখাবে? 10টাই দেখাবে। 10টাকে একসাথে দেখাবে, রাইট। তাহলে আমাকে 10টার আইডি লাগবে, কথা বলছেন না? কিছু 10টার যোগফল লাগবে, মানে একটা প্রোডাক্টের দাম $250, তাহলে 10টার দাম তো আর 250 হবে, 10টার দাম তো আরো কয়েক হাজার ডলার, মানে $5-10,000 হয়ে যেতে পারে। এরপরে কোয়ান্টিটি আসতে পারে। তাহলে কিছু কিছু জিনিস ঠিক থাকবে আর কিছু কিছু জিনিস এটা চেঞ্জ হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে এই জায়গায় আসলে। তাহলে এই বেশি আসাটাকে আমাদেরকে ধরতে হবে। এখন এতক্ষণ আমরা ধরে আসছি একটা প্রোডাক্টের ভ্যালু, ডাটা, কিন্তু যখন একটা চেক আউটে চলে আসবে কেউ, তখন একটা প্রোডাক্টের ডাটা থাকবে না। কেউ 2টা কিনবে, কেউ 3টা কিনবে, কেউ 5টা কিনবে। তাহলে যে যতটা কিনুক ততটা ডাটায় আমাকে ধরতে হবে এখন, এবং সেটা ডাইনামিকলি হতে হবে। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সব প্রোডাক্ট ধরার জন্য, সব প্রোডাক্টের আইডি ধরার জন্য একটা কোড আছে। কোডটা আমি আপনাদেরকে বড় দিয়ে দিব। ওকে, একটা কোড আছে, কোডটা আমরা এই যে এখানে, ওকে, এই কোডটা ওকে, এই কোডটা আমাদেরকে কি করতে হবে, এই কোডের ভিতরে একটা নাম থাকবে। মানে এই কোডটাই হচ্ছে যে যতগুলো আইটেম পাবে, সেই আইটেম থেকে কি নিবে, আইডি ধরবে, রিটার্ন করবে কি আইটেম, মানে কি প্রোডাক্ট, পুরো প্রোডাক্টের ডিটেলসে কি বলা হচ্ছে, আইটেমস বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে এই ফাংশনটা, জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটা কি করবে, যতগুলো আইটেম পাবে 10টা 5টা সবগুলোর আইডিকে ধরবে, আইডিকে ধরে আমাদের কাছে পাঠাই দিবে। এখন যদি আমরা এইটার সাথে ধরেন নামও পাঠাতে চাই, নাম, তাহলে কি করব, আইডিতে কি নিব, নাম পাঠাতে কি দিব, আইটেম নেম। সব প্রোডাক্টের নামও যদি পাঠাতে চাই, নেম। ব্যাপারটা বুঝছেন? তাহলে আমরা যেই জিনিসগুলো মাল্টিপল পাঠাতে চাই সেই জিনিসগুলো এখানে চেঞ্জ করে দিতে হবে। এতটুকু বুঝছেন তো? ছোট, হ্যাঁ, এতটুকু মানে রিটার্ন করবে, রিটার্ন মানে পাঠাবে, রিটার্ন মানে পাঠাবে, কার কাছে পাঠাবে, ফেসবুক কাছে পাঠাবে। কি পাঠাবে, আইটেম থেকে, আইটেম যতগুলো আইডি, আইটেম থেকে যতগুলো প্রোডাক্টের নাম আছে আর কি। তো আইডিটাই মুখ্য বিষয়, নাম না পাঠালেও হয়, ঠিক আছে, আইডিটা পাঠাতেই হবে। এর জন্য আমরা এই একটা ভ্যারিয়েবল করে ফেলবো এখন। তাহলে আমরা আগে একটা প্রোডাক্টকে ধরতাম, এখন একটা প্রোডাক্টের আইডি ধরবো না, এখন অনেকগুলো প্রোডাক্ট যদি আসে সেগুলাকেও ধরবো আমরা। তো এখানে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে নামটা, এই নামটা আপনি চেঞ্জ কি দিতে চান, যে মন চায়, যেমন অল প্রোডাক্টস আইডি, আমি নাম দিলাম কি আইডি। তাহলে অল প্রোডাক্ট আইডি ধরবো, এই নামটা চেঞ্জ করে নিলাম অল প্রোডাক্টস নেম। মানে একেবারে আমি যেভাবে দিচ্ছি আপনাকে এই জিনিসটা অন্য জায়গায় এই জিনিসটা এভাবে রাখতে হবে। এখন এখানে তো আপনি নিজের নাম দেন, কোনো সমস্যা নাই, যে কোনো কিছু দিতে পারেন, বাট আমি মিনিংফুল দিলাম এই জন্য যাতে মনে থাকে আমার। কী নাম দিলাম, অল প্রোডাক্টস আইডি, অল প্রোডাক্টস নেম। তাহলে মনে থাকবে, নাহলে মনে নাও থাকতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো, এই কোডটার দ্বারা মূলত কাজ হবে কি, সব ডাইনামিকলি সবগুলো প্রোডাক্ট আইডি ধরবে। এই কোডটার কাজ কি, ডাইনামিকলি, ডাইনামিক মানে বুঝছেন তো, সব কিছু মানে গতিশীল, মানে এটা সবসময় চলমান সেই জিনিসগুলোকে ট্র্যাক করবে সে। তাহলে এটা হচ্ছে জেএস, জেএস, এটা না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডটা, জেএস অ্যারে ডাইনামিক আইডি, ডাইনামিক আইডি, ঠিক আছে, এতটুকু দিলে হবে। একটা নাম দিলাম আর কি, এটা জেএস কেন দিলাম, জেএস মানে জাভাস্ক্রিপ্ট, এটা একটা অ্যারে,
অ্যারে থেকে ডাইনামিক আইডি ধরবে অ্যারের মাধ্যমে, অ্যারে থেকে। আচ্ছা অ্যারে কি? এটা হচ্ছে আমরা এইটা হচ্ছে অ্যারে, এটাকে বলে অ্যারে, এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যারে। অ্যারে তিন প্রকার: ইন্ডেক্স, ইন্ডেক্স অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, আরেকটা অ্যারে ইন্ডেক্স অ্যারে, বলে গেছে একটা। আচ্ছা পরে কমনি, এটা সমস্যা নাই। তো এই অ্যারের মাধ্যমে এই অ্যারে, এটাকে বলে অ্যারে ইন্ডেক্স, মানে এই যে ডাটাগুলো থাকতেছে এটাকে কি বলে? অ্যারে ইন্ডেক্স আকারে আছে। তো এই অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে অ্যারে ইন্ডেক্স থেকে কিন্তু ডাটাগুলো সে নিবে। এই জন্য আমরা অ্যারে নাম দিলাম। এখানে সে কি দেখবো, এখানে এসে আমাদেরকে দিতে হবে এই যে কাস্টম জাভা স্ক্রিপ্ট, এটা দিতে হবে। ঠিক আছে, কাস্টম জাভা স্ক্রিপ্ট দিতে হবে। ওকে, শেষ, কাজ শেষ। এখন এখানে ভিতরে একটা নাম দিলাম না, অল প্রোডাক্টস আইডি। সে রিটার্ন করবে কই থেকে? ওর থেকে রিটার্ন করবে। অল প্রোডাক্ট পাবে কোথায় বলেন? অল প্রোডাক্টস, বলেন অল প্রোডাক্টস আইডি কোথায় পাবে? কোথায় গেলে পাবে? আইটেমে গেলে পাবে, ই কমার্স ডট আইটেমসে গেলে পাবে। মানে এটা আটটা করতে হয়েছে এখন, বুঝছেন? আইটেমে গেলেই যতগুলো আইটেম থাকবে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আইটেমের আন্ডারে থাকবে নাকি কিসের আন্ডারে? প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আইটেমের আন্ডারে। খেয়াল করেন এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো কিন্তু আইটেম, মানে বাপের আন্ডারে। দাদা তো সবার উপরে, ই কমার্স তো দাদা, কিন্তু যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো কিন্তু আইটেমের আন্ডারে থাকবে। আইটি দেখেন এখানে কিন্তু এই যে আইটেমের আন্ডারে, এই যে আইটেমের আন্ডারে, সবই কিন্তু আইটেমের আন্ডারে থাকবে। তার মানে আমি বলে দিচ্ছি যে রিটার্ন হবে আইটেম যতগুলো পাবা, ওই আইটেমগুলো থেকে আইটেম আইডিটাকে রিটার্ন করো, ধরে ফেসবুক কাছে পাঠাই দাও, খেলা শেষ। বুঝছেন? এখন যদি আমরা একই রকম ভাবে যদি আমরা নেমকেও পাঠাতে চাই, তো কবজা একই, সিস্টেম একই। ঠিক আছে, এখানে এসে আমরা কি বলবো? জেএস জেএস অ্যারে ডাইনামিক আইটেম নেম, ডাইনামিক নেম, শুধু নেম পাঠাবো এখানে। তো এখানে কি হবে? হ্যাঁ, কোডিং ভাষা। এখানে আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট দিয়ে দিব, দিয়ে আমরা সেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা এই জন্য একটা, আবার এটাকে ধরার জন্য একটা আইডি তৈরি করবো, একই নাম। ওইখানে সবচেয়ে বেশি হচ্ছে এই নামটাই দিতে হবে। ওটার ভিতরে যে নামটা দিছি ওই হুবহুবের জন্য আপনাকে মনে রাখতে হবে। এই জন্য বলছি যে ওই নাম ভিতরে যে আমরা একটা নাম দিলাম, এই যে অল প্রোডাক্টস নেম, এই নামটা এখানে হুবহুব দিতে হবে। একটু পার্থক্য হলেও হবে না, একটু পার্থক্য হলেও হবে না। ই কমার্স ডট কি হবে? আইটেমস। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা, আচ্ছা আর কি কি ভ্যালু পাঠাতে হবে? টোটাল ভ্যালু পাঠাতে হবে, টোটাল ভ্যালু। আচ্ছা একটা বিষয় পাঠাতে হবে এখানে। আচ্ছা এখন টোটাল ভ্যালু লাগবে, টোটাল ভ্যালু লাগবে। দেখেন এখানে প্রাইস কত দেখাচ্ছে বলেন তো? এখানে প্রাইস দেখাচ্ছে 2800, আর এখানে কত দেখাচ্ছে? উপরে কত দেখাচ্ছে? এখানে কেন বেশি দেখাচ্ছে? কারণ দুইটা প্রোডাক্ট কিন্তু যোগফল। তার মানে এখন আমাদের টোটাল ভ্যালু দেখতে হবে। আগে শুধু সিঙ্গেল প্রোডাক্টের ভ্যালু পাঠাতে হলে প্রাইস দিয়ে পাঠাতে পারছি আমরা। সিঙ্গেল প্রোডাক্টের ভ্যালু পাঠাচ্ছি প্রাইস দিয়ে, কিন্তু সব প্রোডাক্টের প্রাইস ভ্যালু পাঠাতে কিন্তু প্রাইস দিয়ে পারবো না, সেটার জন্য ভ্যালুকেই লাগবে। এখন ভ্যালু লাগবে, ঠিক আছে? এখন আমার ভ্যালুকে লাগবে কেন? কারণ 5টা 10টা প্রোডাক্ট কিনলে সেটার প্রাইসটা, সেটার যে দামটা, সেটাকে আমাকে ফেসবুক কাছে পাঠাতে হবে ভ্যালুর মাধ্যমে, প্রাইসের মাধ্যমে হবে না। প্রাইস দিয়ে শুধু একটা প্রোডাক্টকে পাঠানো যায়, আর ভ্যালুর মাধ্যমে অল প্রোডাক্টের প্রাইস, মানে দামটা পাঠানো যায় কেমন। তাহলে আমরা এখানে টোটাল ভ্যালু নাম দিলাম, টোটাল ভ্যালু। তো এটা কি হবে? এটা হবে এখানে ই কমার্স ডট কি হবে? ই কমার্স ডট ভ্যালু। কেন আন্ডারে? কারণ দাদার আন্ডারে এটা সরাসরি আছে, আমাকে আর কোনো ঝামেলা করতে হবে না। এরপর আমরা চাইলে কোয়ান্টিটি পাঠাতে পারি, কোয়ান্টিটি। হ্যাঁ, কয়টা প্রোডাক্ট কিনলো, যেহেতু মানুষ এখানে এসে অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে, তাহলে এখানে এসে আমরা কি করবো? কোয়ান্টিটির জন্য ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট কোয়ান্টিটি। ব্যাপারটা মনে আছে তো? আগে সিস্টেম নেই, হয়ে গেছে। তাহলে আরও কিছু বাড়তি অপশন পাইলাম না আমরা এই চেক আউটে এসে? আর কিছু কারেন্সি আইটেমস এগুলো তো নিয়েছি, হ্যাঁ এগুলো হয়ে গেছে, আর লাগবে না। ঠিক আছে, এবার আমরা যদি ইয়েতে যাই, এখানে এখানে কিন্তু বলে দিবে আমাদের কী কী পাঠাতে হবে। দেখেন বেশি কিছু বলে না, আমরা কিন্তু বেশি নিচ্ছি, আমরা একটু বেশি নিচ্ছি। পার্সেলে কী চেয়েছে দেখি?
পার্সেজে এই একই জিনিস, পার্সেজ আর নাম্বারিং এ প্রাইস সেম, তো আমরা এটা থেকে পার্সেজ থেকে নিয়ে নিই। এখান থেকে চলে যাব, তাহলে ডাটা ধরা শেষ, আমাদের ডাটা ধরা আমাদের শেষ। এখন আমাদের কোথায় যাব? চেক আউট। আচ্ছা, এখন যদি আপনি চেক আউটে কাজটা না করেন কোনো সমস্যা নাই, চেক আউট যেভাবে সেভাবে থাকলেও সমস্যা নাই, আপনার কাজ সেম কাজটা করতে হবে পার্সেজে মূলত, কারণ ট্র্যাকিং মানে সেল কটা হয়েছে সেটা পার্সেজ দিয়ে হবে, সেটা চেক আউট দিয়ে নয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এখন আপনি যদি দুইটাতে করতে চান সেম কাজটা, কোনো সমস্যা নাই, মানে আমি এখানে যা করব আপনি সেম জিনিসটা পার্সেজও করতে পারেন, চেক আউটও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে এখন ডাটার কিছু পরিবর্তন আসবে, সেটা কারেন্সি, ওকে, নাম্বার অফ আইটেমস মানে কোয়ান্টিটি অ্যান্ড টোটাল ভ্যালু। ওকে, তো আইডি কোনটা হবে বলেন তো? আইডি কোনটা হবে বলেন? এটা এটা নাকি অল আইডি, কোনটা হবে বলেন? অল আইডি হবে, রাইট। কন্টেন্ট টাইপ আগের মতোই প্রোডাক্ট। এখন আমি যদি ধরি আমরা যদি আইটেম আইটেম কন্টেন্ট নেমটা পাঠাই, কন্টেন্ট নেম কোনটা? কন্টেন্টস, আমরা যে নেম পাঠাচ্ছি না, কন্টেন্ট আইডি, কন্টেন্টস, কন্টেন্ট টাইপ। আচ্ছা আচ্ছা, দেখেন এটা নেম চাই নাই, খেয়াল করছেন? এটা নেম বাদ দিয়ে দিয়েছি, আগে নেম তো ছিল, আগে নেম ছিল, এখন নেম না। আচ্ছা যাই হোক, না থাকলেও আমরা না পাঠালেও চলবে, এই জন্য বলছি এটা না পাঠালেও চলবে, কথা বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট শুধু কন্টেন্টস, তাহলে কোনটা হবে? আইটেমসটাই পাঠাতে হবে আমাদেরকে, এখানে আইটেম, এই যে এটা কারেন্সি, কারেন্সি আগেরটা, এই যে কারেন্সি আগেরটা, এগুলো ঠিক থাকবে। এটা হচ্ছে চাকা কোয়ান্টিটি, কোয়ান্টিটি নিচ থেকে কোয়ান্টিটি, ভ্যালু কোনটা হবে? প্রাইস হবে নাকি টোটাল ভ্যালু? এই যে টোটাল ভ্যালু হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, কাজ শেষ আমাদের। ডাটা লেয়ার মানে ব্রাউজার সাইট কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে সাবমিট দিয়ে দেওয়া, মানে আমরা ব্রাউজার সাইডের ফুল কাজটা করে ফেলেছি। ব্রাউজার সাইড আরেকটু কাজ আছে, সেটা আমরা আবার পরে করতে হবে, যখন সার্ভার সাইডটা করে ফেলবো তখন আমাদের ব্রাউজার সাইডও করতে হবে আর কি। হ্যাঁ, তো আশা করি এই কোডটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিতে পারি, সমস্যা নাই। ওকে, তো আমার মনে হয় বুঝতে কারো সমস্যা